এক বছর পর বাংলাদেশে ফিরছেন পিচ কিউরেটর টনি হেমিং। 2023 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রধান পিচ কিউরেটর হিসেবে যোগ দেন। তবে পরের বছর হঠাৎ করেই সেই দায়িত্ব ছেড়ে দেন হেমিং। এবারও তিনি ফিরছেন বিসিবির প্রধান কিউরেটর হিসেবেই। 2023 সালের জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পিচ কিউরেটর হিসেবে যোগ দেওয়ার পর বেশ সুনামের সঙ্গেই কাজ করেছিলেন টনি হেমিং। তবে 2024 সালে হঠাৎই বাংলাদেশ ছাড়েন এই অস্ট্রেলিয়ান। এক বছরের ব্যবধানে নতুন দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে ফিরছেন তিনি। নতুন মিশনে বিসিবিতে প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি টার্ফ ম্যানেজমেন্ট নামে একটি বিশেষ প্রোগ্রামের নেতৃত্ব দেবেন হেমিং। এখানে তার কাজের মধ্যে থাকবে সবগুলো স্টেডিয়ামের পিচ ম্যানেজমেন্ট এবং নতুন করে বিসিবিতে যোগ দেয়া কিউরেটর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশিক্ষণ দেয়া, অর্থাৎ সবগুলো আন্তর্জাতিক ভেন্যু এবং স্থানীয় পিচ কিউরেটরদের উন্নয়নে কাজ করবেন হেমিং। এবার 2 বছরের চুক্তিতে টনি বাংলাদেশে ফিরছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে বিসিবির একটি সূত্র। পিচ কিউরেটর হিসেবে বেশ অভিজ্ঞ হেমিং। বাংলাদেশে কাজ করার আগে আইসিসি একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর বাইরে বিভিন্ন দেশে পিচ পরামর্শক এবং কিউরেটর হিসেবেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান। এদিকে টনি হেমিং প্রধান কিউরেটর পদে ফেরায় প্রশ্নের মুখে বর্তমান শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার ভবিষ্যৎ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সম্প্রতি বেশ সমালোচিত হয়েছেন তিনি। তাই তার ব্যাপারে বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।